সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7 হলে সেক থিটা ইকুয়াল টু হোয়াট? তো আমরা এটা নির্ণয় করব এইখান থেকে। আমরা যদি যোজন বিয়োজন করি, উপরেটা লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা প্লাস নিচেরটা যোজন করলাম প্রথমে সাইন থিটা মাইনাস কস থিটা, আবার উপরেরটা লিখলাম যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। লবে যোগ করছি, হরে বিয়োগ করব। মাইনাস সাইন থিটা, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, হরটা বিয়োগ করব। ব্র্যাকেট দিয়ে না লিখে আমরা ডিরেক্ট লিখে দিলাম মাইনাস মাইনাসের প্লাস কস থিটা ইকুয়াল, এই পাশে যখন যোজন বিয়োজন করছি অবশ্যই এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। সাতের নিচে মনে মনে এক আছে, 7 + 1 7 - 1, যোজন বিয়োজন করা শেষ। এখান থেকে কস থিটা কাটা, উপরে থাকে 2 সাইন থিটা, এইখান থেকে সাইন থিটা কাটা, নিচে থাকে 2 কস থিটা, সাইন থিটা 2 সাইন থিটা, নিচে 2 কস থিটা ইকুয়াল 8/6। সাইন থিটা বাই কস থিটা 2 কাটা, বেরোয় ট্যান থিটা ইকুয়াল 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 4/3। যদি আমরা আঁকি, এখানে ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব 4 ভূমি 3, তাহলে অতিভুজ 5, যেহেতু 4² √4² + 3² = 5। তো সেক থিটা ইকুয়াল টু, সেক থিটা হলো কজের উল্টা, আগে কজ বের করি। কজ থিটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 3, অতিভুজ 5, 3/5, তাহলে সেক থিটা ভূমি কজের উল্টা, তাহলে 5/3। এখন ট্যান থিটা দুই জায়গায় পজিটিভ হয়, একটা হলো প্রথম চতুর্ভাগ এবং 3 নম্বর চতুর্ভাগ, আর 3 নম্বর চতুর্ভাগে সেক থিটা নেগেটিভ, কজ আর সেক থিটা হলো 1 নম্বর চতুর্ভাগ আর 4 নম্বর চতুর্ভাগে পজিটিভ। দ্যাটস ওয়াই এইটা যেহেতু দুই জায়গায় হইতে পারে, যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে সেক থিটা পজিটিভ, আর যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে নেগেটিভ। এই যে ট্যান থিটা যেহেতু পজিটিভ আছে, হয় ত্রিভুজটা এইখানে আসছে অথবা এইখানে আসছে, এইখানে যেহেতু সেক থিটা নেগেটিভ হইতে পারে, এই জন্য সেক থিটা ইকুয়াল টু +- 5/3। কোসেক থিটা 90 কোসেক 90 - থিটা ইকুয়াল টু 2 হলে কস থিটা ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, কোসেক 90 - থিটা, আচ্ছা 90-র সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে কোসেকের কোনো পরিবর্তন হবে না। যদি বিজোড় সংখ্যা জোড় থাকে গুণ থাকে তাহলে চেঞ্জ হবে, কোসেক চেঞ্জ হয়ে যাবে সেক থিটা হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ছে থিটা, 90 - থিটা, 90 হলো এত ডিগ্রি, এর থেকে বিয়োগ মানে কমছে, মানে এই প্রথম চতুর্ভাগেই পড়ছে, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তাহলে সেক থিটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে সেক থিটা ইকুয়াল টু, সেক থিটা যেহেতু কজের উল্টা সেক, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/2, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/2। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। একটা সমীকরণ থেকে আমরা দুইটা রাশির মান বের করতে পারি না, চাইলে আমাদের একটা সমীকরণ থেকে আমরা একটা রাশি মান বের করতে পারি। যেহেতু এখানে sin থিটা আছে cos থিটা আছে, তাহলে আমরা যেহেতু একটা রাশি মান বের করতে পারি, তাইলে cos থিটাকে sin থিটা নিতে দেবো অথবা sin থিটাকে cos থিটা নিতে দেবো। এবং cos থিটাকে সরাসরি sin থিটায় নেওয়ার কোনো সূত্র নাই, কিন্তু sin থিটাকে cos থিটায় নেওয়ার সূত্র আছে, সূত্র হলো 1 - cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2 দ্বারা যদি গুণ করে দেওয়া হয়, 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 বিয়োগ 3 মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। পুরোটারে যদি ওই পাশে নিয়ে যাই, এই পাশে থাকে 0, 1 এই পাশে গেলে +1, এইটা এই পাশে গেলে প্লাস 2 cos স্কয়ার থিটা, এটা এই পাশে গেলে -3 cos থিটা
একে একে সবগুলো নিয়েছি। এখন পুরোটারে ঘুরেই লিখি, পুরোটারে ঘুরেই লিখতে যেহেতু সাইন পাল্টে না, -3 cos থিটা ইকুয়াল 0। 2 cos স্কয়ার থিটার একটু আগে লিখি, 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখাই যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা সলভ করব। আমাদের এমন দুটো সংখ্যা লাগবে যে 2 অক্ষে 2, এমন দুটো সংখ্যা লাগবে যে সংখ্যা দুটো গুণ করলে 2 হয় এবং যোগ বা বিয়োগ করলে 3 হয়। আচ্ছা, এখন এই সংখ্যাটা হলো 2 অক্ষে 2, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 আর 1 গুণ করলেই হয়ে গেল। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস এই 3টা ভাঙাবো, 2 cos থিটা প্লাস মাইনাস cos থিটা প্লাস 1। 3 cos থিটাকে -2 cos থিটা মাইনাস cos থিটা লিখছি যাতে 3 cos থিটাই হয়। দুইটা থেকে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়, তাই কি cos থিটা -1। এখান থেকে কি কমন যায়? -1 কমন যায়, তাই কি cos থিটা -1 ইকুয়াল 0, বা cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল 0। হয় cos থিটা এখান থেকে, বা cos থিটা ইকুয়াল 1 অথবা হাফ, বোঝাই যাইতেছে। তাইলে থিটা ইকুয়াল কত বের হয়? cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। sec a minus tan a ইকুয়াল 5/2 হলে sec a plus tan a ইকুয়াল হোয়াট? আচ্ছা, আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এইটাকে যদি a স্কয়ার কল্পনা করি, এটা যদি b স্কয়ার কল্পনা করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, sec a মাইনাস tan এর মান 5/2 বসাই দিলেই তো হয়ে গেল। sec a প্লাস tan a, এটার মান 5/2 বসাই দিছি ইকুয়াল 1। তাহলে এইটা গুণাকার আছে, এপিস নিলে ভাগ, তাহলে ভাগ নিলে কত হয়? 1/5/2, 1/5/2 এটা নিয়ে গেছি বেশি, এটা বেশি নিয়ে গেছি, তাইলে 1/5/2। তাইলে কি হয়? 1/5/2 মানে কত? 1 এই ভাগটা গুণে যাবে, উপরে যাবে 2, নিচে আসবে 5। তাহলে sec a প্লাস tan a এর মান 2/5 বোঝা যায়। 18 মিটার উঁচু একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এই যে 18 মিটার উঁচু একটা গাছ, গাছটার দৈর্ঘ্য 18 মিটার, টোটাল 18 মিটার, এমনভাবে ভেঙে গেল যে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। মনে করি এই গাছটা এইখান থেকে এইভাবে ভেঙে পড়লো, এইখান থেকে এইভাবে ভেঙে পড়লো, ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই হলো ভূমি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই 30 ডিগ্রি। গাছটা পুরোটা 18 মিটার। গাছটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল? অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? পুরোটা যেহেতু 18, তাইলে পুরোটা 18, এইটুকুই আমরা x ধরে নিছি। পুরোটা 18, তাইলে এইটুকু কত? 18 মাইনাস x। এইটুকুই যেহেতু ভাঙিয়ে এখানে পড়ছে, তাইলে এইটুকু অবশ্যই 18 মাইনাস x। এইটুকুই যেহেতু ভাঙিয়ে এখানে পড়ছে, তাইলে এইটুকু 18 মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব x, আচ্ছা tan দিয়ে হবে না, লিখতে পারি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব x, অতিভুজ হলো 18 মাইনাস x। যদি বসাই দিই sin 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে x বাই 18 মাইনাস x। যদি বজ্রগুণ কইরা দেই তাহলে 18 মাইনাস x ইকুয়াল টু x, বা 3x ইকুয়াল 18, x এর পাশে গেলে প্লাস 3x, আর পুরাটা ঘুরাই লিখলে 3x ইকুয়াল 18, বা x ইকুয়াল 318, x ইকুয়াল 6 মিটার। অর্থাৎ মাটি থেকে 6 মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিল। একটি খুঁটির দৈর্ঘ্য, খুঁটির উচ্চতা 6 মিটার, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 2√3 মিটার হলে সূর্যের উন্নতিকোণ কত? এই একটা খুঁটি যার দৈর্ঘ্য 6 মিটার, এখানে সূর্য উঠছে, সূর্যের উন্নতিকোণ কত? সূর্যের উন্নতিকোণ কত? এইটুকু হলো ছায়া, ছায়ার সাথে যে কোণ উৎপন্ন করে এইটাই সূর্যের উন্নতিকোণ। ছায়া হলো 2√3 মিটার।
তাইলে আমরা জানি কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব 6, ভূমি 2 √3, 2 3 গুণে 6, 3/√3 ট্যান থিটা, 3 রে কি লেখা যায় √3 এর হোল স্কয়ার বাই √3, ট্যান থিটা ইকুয়াল টু √3 একটা কাইটে যায়, নিচে √3, উপরে আছে √3 দুইটা, তাইলে উপরে থাকে শুধু একটা, ট্যান থিটা ইকুয়াল টু √3, ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 2টা 15 মিনিটের সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো আমরা যদি আবার একবার এই ঘরেটা আঁকি 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তো এই যে প্রত্যেকটা খাপে খাপে কতটুকু কোণ উৎপন্ন করে, যেহেতু 12টা খাপ, টোটাল হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি 12 দ্বারা ভাগ করলে বের হয় 30 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা খাপের দৈর্ঘ্য 30 ডিগ্রি। যখন 2টা 15 বাজে, 2টা 15, তখন 2টা তো বরাবর থাকবে না, অবশ্যই 2টা 15 বাজে গেছে, তাইলে একটু সরবে মিনিটে কাটা। তো কতটুকু সরছে এইটা জানলেই হবে, 2টা 15 যদি 2টা বরাবর থাকতো তাহলে তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, কতটুকু সরছে ওইটা জানতে পারলেই আমরা হয়ে যাবে, 30 ডিগ্রি থেকে ওইটা বাদ দিলে বের হয়ে যাবে। তো যেহেতু 1 ঘন্টায় এই 2টা থেকে 3টার দিকে আসবে, তাইলে 1 ঘন্টায়, আচ্ছা 2টা থেকে 3টার মধ্যে যে কোণ ওটা তো 30 ডিগ্রি, আমরা বুঝতেই পারি, কারণ 360/12 ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি, তাইলে 1 ঘন্টায় মানে 60 মিনিটে, তাহলে 1 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি, 30/60 ডিগ্রি, 30/60 ডিগ্রি। অতএব যেহেতু 2টা 15 বাজে, তাহলে 15 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে, 15 মিনিটে অতিক্রম করে 30/60 × 15, যেটা বের হয় 4 15 60, 2 2 4, 15, 15/2, মানে 7.5 ডিগ্রি, 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে 5 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাহলে টোটাল হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 7.5 বাদ দিলে বের হয় কত, 22.5 ডিগ্রি, 22.5 মিটার। এটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন।